মাথা নষ্ট করা সব কালেকশন, মানে আপনার পছন্দ হবে কোনটা রেখে কোনটা নিব, এরকম একটা মার্কেট যেখানে রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন শীতের পোশাক থেকে সব ওয়েস্টার্ন ড্রেস। তো সেরকম একটা মার্কেট থেকে আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আমি খাদিজা চিটাগাং থেকে বলছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে আজকে শপিং করতে যাব। আর শপিং করতে যেতে কার না ভালো লাগে বলেন, আর তাও যদি হয় হাজব্যান্ডের টাকায়, আরও তো মজা, তাই না? মজা করলাম একটু, নিজে যেহেতু ইনকাম করি না, হাজব্যান্ডের টাকাই তো করতে হবে। আর শপিংয়ের মজা সবার টাকাতেই লাগে, নিজের হোক বা কেউ গিফট করুক, শপিং তো শপিংই। একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনারা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন, কিন্তু সেই অনুযায়ী লাইক হয় না। আর যারা লাইক দেয় না, আমি মনে করি তারা আসলে হিংসা করেই লাইক দেয় না। মনে করে দেওয়ার পরেও একটা লাইক দিলে কি এমন ক্ষতি হয়? সম্পত্তি তো লিখে চাচ্ছি না কারো থেকে, তাই না? এটা চিটাগংয়ের একটা মার্কেট, সাউথল্যান্ড মার্কেট বলে এটাকে। তো এখানে তিনতলা মার্কেটে যত দূর চোখ যায় শুধু কাপড় আর কাপড়। আর সবগুলোতেই মানে ছেলেদের জিন্স প্যান্ট থেকে শুরু করে মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা এবং বড়দের সবার হিউজ কালেকশন। এইখানে কিন্তু দামগুলো খুব বেশি না, আবার যে একেবারেই কম তাও না। তবে একটাই জিনিস কি, কোয়ালিটিফুল জিনিস পাবেন এখানে, সব কিছুই এতটা ভালো। আর এই যে এই সোয়েটারগুলো এত সফট ছিল, মানে এখানে আসলে আমার শুধু মনে হয় মেধার জন্য সব নিয়ে নেই। আর আমার জন্যও আজকে নিতে এসেছি, যেহেতু সবার জন্যই কেনার ইচ্ছা আছে। তো দেখি ইনশাল্লাহ কতটুকু কি করতে পারি। আর এই প্যান্টগুলো অনেক সুন্দর লাগতেছিল। বাইরেও কিন্তু অনেক দোকানে অনেক কিছু পাওয়া যায়, তবে এখানের কোয়ালিটির সাথে মিলাইতে গেলে অনেক সময় কম বেশি হয়ে যায়। আর এখানে কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা খুব বেশি ধরে না। আমি রাস্তার পাশের যে জিনিসগুলো সেগুলোতেও কিন্তু এখন অনেক পরিমাণ দাম ধরে, কোয়ালিটি যেমন তেমন হোক। আর এখানে যেহেতু কোয়ালিটিটা ইনশিওর করে, সেই অনুযায়ী আমার দামটা অনেক কম মনে হয়েছে। তো মেধার জন্য এই ড্রেসটা ওর বাবা পছন্দ করেছিল, কিন্তু সাইজ হচ্ছিল না। আর আমার কেন জানি কালারটাও তেমন পছন্দ হয়নি। সব সময় ওকে হালকা কালার পরাই অভ্যস্ত, এখন একটু ডিপ পরাইতে চাই। আর এখানে এই যে দুইতলায় টেইলার্সগুলো দেখলেন, মানে মেশিনগুলো, এনারা কিন্তু সব কিছু ড্রেস খাপায়া, তারপর জিন্স প্যান্ট ছোটো বড় হইলে কেটে দেয়, এসবের কাজেই আছে। এখানে দাঁড়িয়ে থেকে করে নেওয়া যায়। আর এখানে আমার হচ্ছে লং সোয়েটার নেওয়ার জন্য আসা। তো দেখতেছিলাম কোনটা ভালো লাগে দেখি। তো আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা সব দোকানে পাচ্ছিলাম না, মানে পছন্দ হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় আমি যেরকমটা বলতেছি ওরকমটা হচ্ছে না। তো সব কিছু মিলায় এই দোকানটাতে আমার পছন্দ হয়ে যায়। তারপরও আমরা চলে গিয়েছিলাম যে আরেকটু দেখব, পরে কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে। এখনই বলবো না কোনটা নিয়েছি, বাসায় গিয়ে অবশ্যই কি কি কিনলাম এবং কত টাকা দাম নিয়েছে সব বলবো। এই যে এই কালার, এটা কিন্তু শাড়ির সাথে পরলে এত সুন্দর লাগবে, বা টপসের সাথে, যেহেতু শর্টস ছিল আমার তো খুব পছন্দ হয়েছিল। তারপর আবার আমরা মেধার জন্য চলে আসলাম, মেধার ড্রেস নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আবার এখানেও এই ড্রেসটাই আবার দেখলো, তো ভালো লাগছে কিনা দেখি। তারপর এই যে এই ড্রেসটা দেখে তো আমার একেবারেই পছন্দ হয়েছে। আর মেধা তো খুব পছন্দ করেছে, ওর বাবারও, তিনজনেরই যেহেতু ভালো লেগেছে। তো নেই কিনা সেটা তো পরেই দেখতে পারবেন, এখন ট্রায়াল দেয়া চলছে। এখানে কি বলবো, হিউজ কালেকশন, আপনার কোনোটা না কোনোটা পছন্দ হয়ে যাবে এবং ঘুরে ঘুরে দেখার পরে দামেও মিলে যাবে ইনশাল্লাহ। আর এই দোকানটা থেকে আমরা প্রায়ই কেনাকাটা করি, মানে এখানে আসলে আমরা আগে ফার্স্ট এই দোকানটাতেই আসি। এসে যদি আমাদের হয়ে যায় নিয়ে নিই, না হলে অন্য দোকানে যাই, কিন্তু প্রথম এনাদের কাছেই যাই। আর আমার কাছে মনে হয় এনারা অন্যদের চেয়ে একটু দামটা কমই রাখে, আর কালেকশনও অনেক বেশি এই দোকানটাতে। তো এই যে এখানে আরেকটা বেবি আসছিল, তো তার সাথে মেধা কিন্তু অনেকটা সময় জুড়ে গল্প করছিল, দুজনের মধ্যে একটু ভাব ভালোবাসা হয়ে গিয়েছিল। আমরা যখনই বাইরে যাই, ওর সেম এজের বা একটু বড় ছোটো অনুযায়ী কিন্তু ও একটা সঙ্গী করে নেয়। তো ওর মাম্মা হচ্ছে ড্রেস দেখতেছিল, আর ওই মেয়েটা ওর বাবার সাথে দাঁড়িয়েছিল, কিউট পিচ্ছিটা। পরে ওরা দুজনে একটু গল্প করলো। তো মেধার ড্রেস কিন্তু আমরা কিছু নিয়েছি, তারপর কিছু দেখলাম। আর ওর শপিং শেষ, এখন চলে এসেছে ওই যে আমার যেহেতু নেওয়া হয়নি, আমারটা দেখলাম। তো ওইটা পছন্দ হয়েছিল একটা, তারপরও ভাবলাম আর একটু দেখি এর চেয়ে ভালো পাই কি না, সেজন্য আবার এই দোকানটাতে চলে এসেছিলাম। তো এখানে এই যে এরকম দেখাচ্ছিল, তো আমি তো এরকম নিব না, আমি একটু লং টাইপের চাচ্ছিলাম আর কি। এগুলোর এই যে এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু কোয়ালিটি মনে হয় একটু কম ভালো, বা কীরকম লাগছিল, বেশি লং হয়ে যায়। আর এইটার দাম চেয়েছিল হচ্ছে 1100 টাকা। আর যেটা একেবারে লং বললাম ওইটা লাস্টে দাম বলেছিল 700 টাকা রাখবে। তো ওগুলো কিন্তু নিয়েছি কিনা সেটাও দেখাবো বাসায় গিয়ে, বলছি তো।
আর এখানে দেখেন এই ড্রেসগুলো আবার কিন্তু কি সুন্দর লাগতেছিল আমার কাছে। তো আমার ড্রেসটা নেওয়ার জন্য আবার এই দোকানে চলে এসেছি। তো নিয়েছি আমি ড্রেসটা, কিন্তু আর ভিডিও করা হয়নি এখানে, যেহেতু একবার করেছিলাম, ওই যে আপনাদের বলেছিলাম কিন্তু শুরুতে যে আমি এখান থেকে একটা নিয়েছি। তো এখানে মেয়েদা আবার ওর ড্রেস দেখছিল, বলছিল এই লাল ড্রেসটা খুব ভালো লাগছে। তো ওর সাইজে এগুলো হবে না, তারপরেও দেখছিল। আমাদের কিন্তু শপিং শেষ, আরও শপিং করার ছিল কিছু জিনিস, কিন্তু কাজের কারণে মেধার বাবার কাজে চলে যেতে হবে, এই কারণে আমাদের হাতে আজকে খুব সময় কম, যা পেরেছি তাই নিয়েছি। তারপর একটু ফুচকা খেয়ে বাসায় যাব। বাইরে আসলে কিছু একটা না খাইলে কেমন জানি লাগে, মনে হয় সব কিছু অসম্পূর্ণ থেকে গেল, তাই একটু খাবার খেয়ে নিব। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কিছু যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, সাপোর্ট করে পাশে থেকে যাবেন। ইনশাআল্লাহ একদিন না একদিন ভালো কিছু উপহার দিতে পারবো। আর কেউ সাহায্য না করলে কিন্তু সফলতা পাওয়া কখনোই সম্ভব না। আর ফাইনালি আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর এই যে শহরে তো একটাই প্রবলেম, জ্যাম। এখানে রিকশায় উঠে আমরা বসে আছি, সামনে যেহেতু জ্যাম, আগাইতে পারছি না। আর আমি একটু সেই ফাঁকে ভিডিও করে নিলাম। মেধা কিন্ডার জয় খাচ্ছিল। এই যে সামনের এই রাস্তাতে পরে হচ্ছে বের হয়ে যাবে মামা। বাসায় ফিরে এসেছি, একটা রাত পার হয়ে গিয়েছে। আজকে যখন ভিডিওটা এডিট করব তখন মনে হলো যে শপিংগুলো তো দেখাতে চেয়েছিলাম, তো একটু দেখিয়ে নেই, তাই বের করলাম আর কি। এই তো আপনারা কিন্তু এটা দেখতে পেরেছিলেন, তাই না? পুরোটা সময় ধরে আমি শুধু একটা কথাই বলেছি, ড্রেস ড্রেস। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি একটানা ভয়েস দিয়ে গেছি, কোনো এডিট করিনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ। কষ্ট করে ভয়েস দেওয়ার পর দেখি এই অবস্থা, তো আর এডিট করা পসিবল হয়নি। সোয়েটার বলবো কিন্তু ড্রেস বলেছি বারবার। আর আমার এই সোয়েটারটাই নেওয়া হয়েছে। এটার দাম নিয়েছিল হচ্ছে কত টাকা, 900 টাকা। এটার দাম বলেছিল 1100 টাকা, পরে 900 টাকা দিয়েছিলাম। একটুও কম রাখতে চাইছিল না, চেষ্টা করেছিলাম যে 700 বা 800-র মধ্যে যদি নিতে পারি, কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল। ওটা কিন্তু কোনো যে ডিজাইন বা কোনো কিছু ছিল তা না, জাস্ট ওর কাপড়টা আর কোয়ালিটির কারণেই নেয়া, ইউনিক একটা ডিজাইন। আর এই যে মেধার এই লাল সোয়েটারটা নিয়েছি। আর এই যে একটা হচ্ছে, এটা ওয়েস্টার্ন ড্রেসের মতোই, আবার শীতেও, হালকা শীতে মানে বিকেলবেলা বাহিরে পরতে পারবে, দুপুরবেলা এরকম। আর একটা হুডি টাইপ নিয়েছি, এটা পিঙ্ক কালার, যেহেতু মেধার খুব পছন্দ হয়েছিল। তো মেধার এই তিনটা মিলে নিয়েছিল 1500 টাকা। তো আমি কোনটা কত নিয়েছি শিওর বলতে পারছি না, হুডিটার একটু দাম বেশি নিয়েছিল। তো আল্লাহ হাফেজ।